নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক সুবিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানীর তৃতীয় পর্ব পড়ে শোনাচ্ছি। আশা করি প্রথম দ্বিতীয় পর্বগুলি আপনারা শুনেছেন। পাঁচে পাঁচে 10 বৎসর অতীত হইয়া গেল, যেদিন প্রফুল্লকে বাগদির মেয়ে বলিয়া হরবল্লভ তাড়াইয়া দিয়াছিলেন, সেদিন হইতে 10 বৎসর হইয়া গিয়াছে। এই 10 বৎসর হরবল্লভ রায়ের পক্ষে বড় ভালো গেল না। দেশের দুর্দশার কথা পূর্বেই বলিয়াছি। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার উপরে ডাকাইতের অত্যাচার। একবার হরবল্লভের তালুক হইতে টাকা চালান আসিতেছিল, ডাকাইতে তাহা লুঠিয়া লইল। সেবার দেবী সিংহের খাজানা দেওয়া হইল না। দেবী সিংহ একখানা তালুক বেচিয়া লইল। দেবী সিংহের বেচিয়া লওয়ার প্রথা মন্দ ছিল না। হেস্টিংস সাহেব ও গঙ্গা গোবিন্দ সিংহের কৃপায় সকল সরকারি কর্মচারী দেবী সিংহের আজ্ঞাবহ। বেচা কেনা সম্বন্ধে সে যাহা মনে করিত তাহাই হইত। হরবল্লভের 10,000 টাকার মূল্যের তালুকখানা 250 টাকায় দেবী সিংহ নিজে কিনিয়া লইলেন। তাহাতে বাকি খাজানা কিছুই পরিশোধ হইল না। দেনার জের চলিল। দেবী সিংহের পীড়াপিড়িতে কয়েদের আশঙ্কায় হরবল্লভ আর একটা সম্পত্তি বন্ধক দিয়া ঋণ পরিশোধ করিলেন। এই সকল কারণে আয় বড় কমিয়া আসিল, কিন্তু ব্যয় কিছুই কমিল না। বুনিয়াদি চাল খাটো করা যায় না। সকল লোকেরই প্রায় এমন না এমন একদিন উপস্থিত হয় যখন লক্ষ্মী আসিয়া বলেন, হয় সাবেক চাল ছাড়ো, নয় আমায় ছাড়ো। অনেকেই উত্তর দেন, মা তোমায় ছাড়িলাম, চাল ছাড়িতে পারি না। হরবল্লভ তাহারই একজন। দোল দুর্গোৎসব, ক্রিয়াকর্ম, দান ধ্যান, লাঠালাঠি পূর্ব মতোই হইতে লাগিল। বরং ডাকাইতে চালান লুঠিয়া লওয়া অবধি লাঠিয়ালের খরচটা কিছু বাড়িয়াছিল। খরচ আর কুলায় না। কিস্তি কিস্তি সরকারি খাজানা বাকি পড়িতে লাগিল। বিষয় আশয় যাহা কিছু অবশিষ্ট ছিল তাহাও বিক্রয় হইয়া যায়, আর থাকে না। দেনার উপর দেনা হইল, সুদে আসল ছাপাইয়া উঠিল, টাকার ধার পাওয়া যায় না। এদিকে দেবী সিংহের পাওনা প্রায় 50,000 টাকা বাকি পড়িল। হরবল্লভ কিছুতেই টাকা দিতে পারেন না। শেষে হরবল্লভ রায়কে গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানা বাহির হইল। তখনকার গ্রেপ্তারি পরোয়ানার জন্য বড় আইন কানুন খুঁজিতে হইত না। তখন ইংরেজের আইন হয় নাই, সব তখন বেআইন। বড় ধুম পড়িয়াছে। ব্রজেশ্বর শ্বশুর বাড়ি আসিয়াছেন। কোন শ্বশুর বাড়ি তাহা বলা বাহুল্য। সাগরের বাপের বাড়ি। তখনকার দিনে একটা জামাই আসা বড় সহজ ব্যাপার ছিল না। তাতে আবার ব্রজেশ্বর শ্বশুর বাড়ি সচরাচর আসে না। পুকুরে পুকুরে মাছ মহলে ভারী হুটাহুটি ছুটাছুটি পড়িয়া গেল। জেলের দৌরাত্মে প্রাণ আর রক্ষা হয় না। জেলে মাগিদের হাঁটাহাঁটিতে পুকুরের জল কালি হইয়া যাইতে লাগিল। মাছ চুরির আশায় ছেলেরা পাঠশালা ছাড়িয়া দিল। দই, দুধ, ননি, ছানা, সর, মাখনের ফরমাইশের জ্বালায় গোয়ালার মাথা বেঠিক হইয়া উঠিল। সে কখনো 1 সের জল মিশাইতে 3 সেরে মিশাইয়া ফেলে, 3 সেরে মিশাইতে 1 সেরে মিশাইয়া বসে। কাপড়ের ব্যাপারীর কাপড়ের মোট লইয়া যাতায়াত করিতে করিতে পায়ে ব্যথা হইয়া গেল।
কাহারও পছন্দ হয় না। কোন ধুতি চাদর কে জামাইকে দিবে, পাড়ার মেয়ে মহলে বড় হাঙ্গামা পড়িল। যাহার যাহার গহনা আছে তারা সে সকল সারাইতে, মাজিতে, ঘষিতে, নূতন করিয়া গাথাইতে লাগিল। যাহাদের গহনা নাই তাহারা চুড়ি কিনিয়া, শাখা কিনিয়া, সোনা রূপা চাইয়া চিন্তিয়া একরকম বেশভূষার জোগাড় করিয়া রাখিল, নহিলে জামাই দেখিতে যাওয়া হয় না। যাহাদের রসিকতার জন্য পসার আছে তাহারা 2-4টা প্রাচীন তামাশা মনে মনে ঝালাইয়া রাখিলেন। যাহাদের পসার নাই তাহারা চোরাই মালা পাচার করিবার চেষ্টায় রহিল। কথার তামাশা পরে হবে, খাবার তামাশা আগে। তাহার জন্য ঘরে ঘরে কমিটি বসিয়া গেল। বহুতর কৃত্রিমাহার্য পানীয় ফলমূল প্রস্তুত হইতে লাগিল। মধুর অধরগুলি মধুর হাসিতে ও সাধের মিশিতে ভরিয়া যাইতে লাগিল। কিন্তু যার জন্য এত উদ্যোগ তার মনে সুখ নাই। ব্রজেশ্বর আমোদ আহ্লাদের জন্য শ্বশুরালয়ে আসেন নাই। বাপের গ্রেপ্তারির জন্য পরোয়ানা বাহির হইয়াছে, রক্ষার উপায় নাই। কেহ টাকা ধার দেয় না, শ্বশুরের টাকা আছে, শ্বশুর ধার দিলে দিতে পারে। তাই ব্রজেশ্বর শ্বশুরের কাছে আসিয়াছেন। শ্বশুর বলিলেন, বাপু হে, আমার যে টাকা সে তোমারই জন্য আছে, আমার আর কে আছে বলো? কিন্তু টাকাগুলি যতদিন আমার হাতে আছে ততদিন আছে। তোমার বাপকে দিলে কি আর থাকবে? মহাজনে খাইবে। অতএব কেন আপনার ধন আপনি নষ্ট করিতে চাও? ব্রজেশ্বর বলিল, হোক, আমি ধনের প্রত্যাশী নই। আমার বাপকে বাঁচানো আমার প্রথম কাজ। শ্বশুর রুক্ষভাবে বলিলেন, তোমার বাপ বাঁচিলে আমার মেয়ের কি? আমার মেয়ের টাকা থাকিলে দুঃখ ঘুচিবে, শ্বশুর বাঁচিলে দুঃখ ঘুচিবে না। কড়া কথায় ব্রজেশ্বরের বড় রাগ হইল। ব্রজেশ্বর বলিলেন, তবে আপনার মেয়ে টাকা লইয়া থাকুক। বুঝিয়াছি জামাইকে আপনার কোনো প্রয়োজন নাই। আমি জন্মের মতো বিদায় হইলাম। তখন সাগরের পিতা 2 চক্ষু রক্তবর্ণ করিয়া ব্রজেশ্বরকে বিস্তর তিরস্কার করিলেন। ব্রজেশ্বর কড়া কড়া উত্তর দিল। কাজেই ব্রজেশ্বর তল্পিতল্পা বাঁধিতে লাগিল। শুনিয়া সাগরের মাথায় বজ্রাঘাত হইল। সাগরের মা জামাইকে ডাকিয়া পাঠাইলেন। জামাইকে অনেক বুঝাইলেন, জামাইয়ের রাগ পড়িল না। তারপর সাগরের পালা। বধূ শ্বশুর বাড়ি আসিলে দিবসে স্বামীর সাক্ষাৎ পাওয়া সেকালে যতটা দুরূহ ছিল, পিত্রালয়ে ততটা নয়। সাগরের সঙ্গে নিভৃতে ব্রজেশ্বরের সাক্ষাৎ হইল। সাগর ব্রজেশ্বরের পায়ে পড়িল, বলিল, আর একদিন থাকো, আমি তো কোনো অপরাধ করি নাই। ব্রজেশ্বরের তখন বড় রাগ ছিল। রাগে পা টানিয়া লইলেন। রাগের সময় শারীরিক ক্রিয়া সকল বড় জোরে জোরে হয়, আর হাত পায়ের গতিও ঠিক অভিমত রূপ হয় না। একটা করিতে বিকৃতির জন্য আর একটা হইয়া পড়ে। সেই কারণে আর কতকটা সাগরের ব্যস্ততার কারণে পা সরাইয়া লইতে প্রমাদ ঘটিল। পা একটু জোরে সাগরের গায়ে লাগিল। সাগর মনে করিল স্বামী রাগ করিয়া আমাকে লাথি মারিলেন। সাগর স্বামীর পা ছাড়িয়া দিয়া কুপিত ফণিনীর ন্যায় দাঁড়াইয়া উঠিল, বলিল, কি, আমায় লাথি মারিলে? বাস্তবিক ব্রজেশ্বরের লাথি মারিবার ইচ্ছা ছিল না, তাই বলিলেই মিটিয়া যাইত। কিন্তু একে রাগের সময় আবার সাগর চোখ মুখ ঘুরাইয়া দাঁড়াইল। ব্রজেশ্বরের রাগ বাড়িয়া গেল। বলিলেন, যদি মারিয়াই থাকি, তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বড় মানুষ বাপও এ পা একদিন পূজা করিয়াছিলেন। সাগর রাগে জ্ঞান হারাইল, বলিল,
ঝকমারি করিয়াছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করিব। পাল্টে লাথি মারবে নাকি? আমি তত অধম নহি, কিন্তু আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই তবে তুমি আমার পা। সাগরের কথা ফুরাইতে না ফুরাইতে পিছনের জানালা হইতে কে বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে। সাগরের মুখে সেই রকম কি কথা আসিতেছিল। সাগর না ভাবিয়া চিন্তিয়া পিছন ফিরিয়া না দেখিয়া রাগের মাথায় সেই কথাই বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে। ব্রজেশ্বর রাগে সপ্তমে চড়িয়া কোনো দিকে না চাহিয়া বলিল, আমারও সেই কথা। যতদিন আমি তোমার পা টিপিয়া না দিই ততদিনে আমিও তোমার মুখ দেখিব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয় তবে আমি অব্রাহ্মণ। তখন রাগে রাগে তিনটা হইয়া ফুলিয়া ব্রজেশ্বর চলিয়া গেল। সাগর পা ছড়াইতে কাঁদিতে বসিল। এমন সময় সাগর যে ঘরে বসিয়া কাঁদিতেছিল সেই ঘরে একজন পরিচারিকা ব্রজেশ্বর গেলে পর সাগরের কি অবস্থা হইয়াছে ইহা দেখিবার অভিপ্রায়ে ভিতরে প্রবেশ করিল। ছুতানাতা করিয়া দুই একটা কাজ করিতে লাগিল। তখন সাগরের মনে পড়িল যে জানালা হইতে কে কথা কহিয়াছিল। সাগর তাহাকে জিজ্ঞাসা করিল, তুই জানালা হইতে কথা কহিয়াছিলি? সে বলিল, কই না। সাগর বলিল, তবে কে জানালায় দেখো তো। তখন সাক্ষাৎ ভগবতীর মতো রূপবতী ও তেজস্বিনী একজন স্ত্রীলোক ঘরের ভিতরে প্রবেশ করিল। সে বলিল, জানালায় আমি ছিলাম। সাগর জিজ্ঞাসা করিল, তুমি কে গা? তখন সে স্ত্রীলোক বলিল, তোমরা কি কেউ আমায় চেনো না? সাগর বলিল, না। কে তুমি? তখন সেই স্ত্রীলোক উত্তর করিল, আমি দেবী চৌধুরানী। পরিচারিকার হাতে পানের বাটা ছিল, ঝনঝন করিয়া পড়িয়া গেল। সেও কাঁপিতে কাঁপিতে শব্দ করিতে করিতে বসিয়া পড়িল। কাকালের কাপড় খসিয়া পড়িল। দেবী চৌধুরানী তাহার দিকে ফিরিয়া বলিল, চুপ রহ হারামজাদি, খাড়া রহ। পরিচারিকা কাঁদিতে কাঁদিতে উঠিয়া স্তম্ভিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। সাগরেরও গায়ে ঘাম দিতেছিল। সাগরের মুখেও কথা ফুটিল না। যে নাম তাহাদের কানে প্রবেশ করিয়াছিল তাহা ছেলে বুড়ো কে না শুনিয়াছিল। সে নাম অতি ভয়ানক। কিন্তু সাগর আবার ক্ষণেক পরে হাসিয়া উঠিল। তখন দেবী চৌধুরানীও হাসিল। বর্ষাকাল, রাত্রি জ্যোৎস্না। জ্যোৎস্না এমন বড় উজ্জ্বল নয়, মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। ত্রিস্রোতা নদী বর্ষাকালের জলপ্লাবনে কুলে কুলে পরিপূর্ণ। চন্দ্রের কিরণ সেই তীব্র গতি নদী জলের স্রোতের উপর, স্রোতে আবর্তে কদাচিৎ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে জ্বলিতেছে। কোথাও জল একটু ফুটিয়া উঠিতেছে, সেখানে একটু চিকিমিকি, কোথাও চরে ঠেকিয়া ক্ষুদ্র বিচিভঙ্গ হইতেছে, সেখানে একটু ঝিকিমিকি। তীরে গাছের গোড়ায় জল আসিয়া লাগিয়াছে, গাছের ছায়া পড়িয়া সেখানে জল বড় অন্ধকার। অন্ধকারে গাছের ফুল ফল পাতা বাইয়া তীব্র স্রোত চলিতেছে। তীরে ঠেকিয়া জল একটা তত্তর কলকল পতপত শব্দ করিতেছে। কিন্তু সে আধারে 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 সেই বিশাল জলধারা সমুদ্রানুসন্ধানে পক্ষিণীরই বেগে ছুটিয়াছে। কুলে কুলে অসংখ্য কলকল শব্দ, আবর্তের ঘোর গর্জন, প্রতিহত স্রোতের তেমনি গর্জন। সর্বশুদ্ধ একটা গম্ভীর গগনব্যাপী শব্দ উঠিতেছে। সেই ত্রিস্রোতার উপরে কুলের অনতি দূরে একখানি বজরা বাঁধা আছে।
বজরার অনতি দূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আর একখানি নৌকা আছে। তাহার কথা পরে বলিব, আগে বজরার কথা বলি। বজরাখানি নানা বর্ণে চিত্রিত, তাহাতে কত রকম মুরদ আঁকা আছে। তাহার পিতলের হাতল ডান্ডা প্রভৃতিতে রূপার গিলটি, গলুইয়ে একটা হাঙরের মুখ, সেটাও গিলটি করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল, আবার নিস্তব্ধ। নাবিকেরা এক পাশে বাঁশের উপর পাল ঢাকা দিয়া শুইয়া আছে, কেহ জাগিয়া থাকার চিহ্ন নাই। কেবল বজরার ছাদের উপর একজন মানুষ। অপূর্ব দৃশ্য। ছাদের উপর একখানি ছোট গালিচা পাতা। গালিচাখানি 2 আঙুল পুরু, বড় কোমল, নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার উপর বসিয়া একজন স্ত্রীলোক, তাহার বয়স অনুমান করা ভার। 25 বৎসরের নিচে তেমন পূর্ণায়ত দেহ দেখা যায় না। 25 বৎসরের উপর তেমন যৌবনের লাবণ্য কোথাও পাওয়া যায় না। বয়স যাই হোক, সে স্ত্রীলোক পরম সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এ সুন্দরী কৃশাঙ্গী নহে, অথচ স্থূলাঙ্গী বলিলেই ইহার নিন্দা হইবে। বস্তুত ইহার অবয়ব সর্বত্র 16 কলা সম্পূর্ণ। আজিত্রী শ্রোতা যেমন কুলে কুলে পুরিয়াছে, ইহারও শরীর তেমনি কুলে কুলে পুরিয়াছে। তাহার উপর বিলক্ষণ উন্নত দেহ। দেহ তেমন উন্নত বলিয়াই স্থূলাঙ্গী বলিতে পারিলাম না। যৌবন বর্ষার 4 পোয়া বন্যার জল সে কমনীয় আধারে ধরিয়াছে, ছাপায় নাই, কিন্তু জল কুলে কুলে পুরিয়া টলটল করিতেছে, অস্থির হইয়াছে। জল অস্থির, কিন্তু নদী অস্থির নহে, নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নহে, নির্বিকার। সে শান্ত, গম্ভীর, মধুর, অথচ আনন্দময়ী। সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুসঙ্গিনী। সেই নদীর মতো সেই সুন্দরীও বড় সুসজ্জিতা। এখন ঢাকাই কাপড়ের তত মর্যাদা নাই, কিন্তু 100 বৎসর আগে কাপড়ও ভালো হইত, উপযুক্ত মর্যাদাও ছিল। ইহার পরিধানে একখানি পরিষ্কার মিহি ঢাকাই, তাতে জরির ফুল, তাহার ভিতর হীরা মুক্তা খচিত কাচলি ঝকমক করিতেছে। হীরা, পান্না, মতি, সোনায় সেই পরিপূর্ণ দেহ মণ্ডিত। জ্যোৎস্নার আলোকে বড় ঝকমক করিতেছে। নদীর জলে যেমন চিকিমিকি, এই শরীরেও তাই। জ্যোৎস্না পুলকিত স্থির নদী জলের মতো সেই শুভ্র বসন, আর জলে মাঝে মাঝে যেমন জ্যোৎস্নার চিকিমিকি চিকিমিকি, শুভ্র বসনের মাঝে মাঝে তেমনি হীরা, মুক্তা, মতির চিকিমিকি। আবার নদীর যেমন তীরবর্তী বনচ্ছায়া, ইহারও তেমনি অন্ধকার কেশরাশি আলুলায়িত হইয়া অঙ্গের উপর পড়িয়াছে। কোকড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ফিরিয়া ফিরিয়া গোছায় গোছায় কেশপৃষ্ঠে, অংশে, বাহুতে, বক্ষে পড়িয়াছে। তার মসৃণ কোমল প্রভার উপর চাঁদের আলো খেলা করিতেছে। তাহার সুগন্ধি চূর্ণ গন্ধে গগন পরিপূরিত হইয়াছে। এক ছড়া জুঁই ফুলের গড়ে সেই কেশরাজি সংবেষ্টন করিতেছে। ছাদের উপর গালিচা পাতিয়া সেই বহুরত্নমণ্ডিতা রূপবতী মূর্তিমতী সরস্বতীর ন্যায় বিনা বাদনে নিযুক্তা। চন্দ্রের আলোয় জ্যোৎস্নার মতো বর্ণ মিশিয়াছে, তাহার সঙ্গে সেই মৃদু মধুর বীণার ধ্বনিও মিশিতেছে। যেমন জলে জলে চন্দ্রের কিরণ খেলিতেছে, যেমন এই সুন্দরীর অলঙ্কারে
চাঁদের আলো খেলিতেছে। এ বন্য কুসুম সুগন্ধি কৌমুদী স্নাত বায়ুস্তরে সকলে সেই বীণার শব্দ তেমনি খেলিতেছিল। ঝমঝম ছনছন ঝনন ঝনন ছনন ছনন দমদম দ্রিম দ্রিম বলিয়া বীণে কত কি বাজিতেছিল তাহা আমি বলিতে পারি না। বীণা কখন কাঁদে, কখন রাগিয়া উঠে, কখনো নাচে, কখনো আদর করে, কখনো গর্জিয়া উঠে, বাজিয়ে টিপি টিপি হাসে। ঝিঝিট খাম্বাজ সিন্ধু কত মিঠে রাগিনী বাজিল, কেদার হাম্বির বেহাগ কত গম্ভীর রাগিনী বাজিল, কানাড়া সাহানা বাগীশ্বরী কত জাকালো রাগিনী বাজিল। নাদ কুসুমের মালার মতো নদী কল্লোল স্রোতে ভাসিয়া গেল। তারপর দুই একটা পর্দা উঠাইয়া নামাইয়া লইয়া সহসা নূতন উৎসাহে উন্মুখী হইয়া সে বিদ্যাবতী ঝনঝন করিয়া বীণীর তারে বড় বড় ঘা দিল। কানের পিপুল পাতা দুলিয়া উঠিল, মাথায় সাপের মতো চুলের গোছা সব নাড়িয়া উঠিল। বীণে নটরাগিনী বাজিতে লাগিল। তখন যাহারা পাল মুড়ি দিয়া এক প্রান্তে নিঃশব্দে নিদ্রিতবৎ শুইয়াছিল, তাহার মধ্যে একজন উঠিয়া আসিয়া নিঃশব্দে সুন্দরীর নিকট দাঁড়াইল। এ ব্যক্তি পুরুষ। সে দীর্ঘকায় ও বলিষ্ঠ গঠন, ভারী রকমের এক জোড়া চৌগোপ্পা আছে, গলায় যজ্ঞ পবিত। সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? সেই স্ত্রীলোক বলিল, দেখিতে পাইতেছ না? পুরুষ বলিল, কিছু না, আসিতেছে কি? গালিচার উপর একটা ছোট দূরবীন পড়িয়াছিল। দূরবীন তখন ভারতবর্ষে নূতন আমদানি হইতেছিল। দূরবীন লইয়া সুন্দরী ওই ব্যক্তির হাতে দিল, কিছু বলিল না। সে দূরবীন চক্ষে দিয়া নদীর সকল দিক নিরীক্ষণ করিল। শেষে এক স্থানে আর একখানি বজরা দেখিতে পাইয়া বলিল, দেখিয়াছি, টেকের মাথায় ওই কি? এ নদীতে আজকাল আর কোনো বজরা আসিবার কথা নাই। পুরুষ পুনর্বার দূরবীন দিয়া নিরীক্ষণ করিতে লাগিল। যুবতী বীণা বাজাইতে বাজাইতে বলিল, রঙ্গরাজ। রঙ্গরাজ উত্তর করিল, আজ্ঞা। দেখো কি? কয়জন লোক আছে তাই দেখি। কয়জন? ঠিক ঠাউর পাই না, বেশি নয়, খুলিব? খোলো ছিপ। আধারে আধারে নিঃশব্দে উজাইয়া যাও। তখন রঙ্গরাজ ডাকিয়া বলিল, ছিপ খোলো। পূর্বে বলিয়াছি, বজরার কাছে তেঁতুল গাছের ছায়ায় আর একখানি নৌকা অন্ধকারে লুকাইয়াছিল। সেখানি ছিপ, 60 হাত লম্বা, 3 হাতের বেশি চওড়া নয়। তাহাতে প্রায় 50 জন মানুষ গাদাগাদি হইয়া শুইয়াছিল। রঙ্গরাজের সংকেত শুনিবা মাত্র সেই 50 জন একেবারে উঠিয়া বসিল। বাঁশের চেলা তুলিয়া সকলেই এক এক গাছা সড়কি ও এক একখানা ছোট ঢাল বাহির করিল। হাতিয়ার কেউ হাতে রাখিল না, সবাই আপনার নিকট চেলার উপরে সাজাইয়া রাখিল। রাখিয়া সকলেই এক একখানা বোটে হাতে করিয়া বসিল। নিঃশব্দে ছিপ খুলিয়া তাহারা বজরায় আসিয়া লাগাইল। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বাঁধিয়া উহার উপর উঠিল। সেই সময় যুবতী তাহাকে ডাকিয়া বলিল, রঙ্গরাজ, আগে যাহা বলিয়া দিয়াছি মনে থাকে যেন? মনে আছে বলিয়া রঙ্গরাজ ছিপে উঠিল। ছিপ নিঃশব্দে তীরে তীরে উজাইয়া চলিল। এদিকে যে বজরা রঙ্গরাজ দূরবীনে দেখিয়াছিল, তাহা নদী বাইহা খরস্রোতে তীব্র বেগে আসিতেছিল। ছিপকে বড় বেশি উজাইতে হইল না। বজরার নিকট হইলে ছিপ
তীর ছাড়িয়া বজ্রার দিকে ধাবমান হইল। 50খানা বোটে, কিন্তু শব্দ নাই। এখন সেই বজ্রার ছাদের উপর 8 জন হিন্দুস্থানি রক্ষক ছিল। এত লোক সঙ্গে না করিয়া তখনকার দিনে কেহ রাত্রিকালে নৌকা খুলিতে সাহস করিত না। 8 জনের মধ্যে 2 জন হাতিয়ার বন্ধ হইয়া মাথায় লাল পাগড়ি বাঁধিয়া ছাদের উপর বসিয়াছিল, আর 6 জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছড়াইয়া সুনিদ্রায় অভিভূত ছিল। যাহারা পাহারায় ছিল তাহাদের মধ্যে একজন দেখিল ছিপ বজ্রার দিকে আসিতেছে। সে দস্তুর মতো হাঁকিল, ছিপ তফাত। রঙ্গরাজ উত্তর করিল, তোর দরকার হয় তুই তফাত যা। প্রহরী দেখিল বেগস ভয় দেখাইবার জন্য বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করিল। রঙ্গরাজ বুঝিল ফাঁকা আওয়াজ, হাসিয়া বলিল, কি পারে ঠাকুর, একটা ছড়রাও নাই, ধার দিব। এই বলিয়া রঙ্গরাজ সেই প্রহরীর মাথা লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল। তারপর বন্দুক নামাইয়া বলিল, তোমায় এবার মারিব না, এবার তোমার লাল পাগড়ি উড়াইব। এই কথা বলিতে বলিতে রঙ্গরাজ বন্দুক রাখিয়া তীর ধনু লইয়া সজোরে তীর ত্যাগ করিল। প্রহরীর মাথার লাল পাগড়ি উড়িয়া গেল। প্রহরী রাম রাম শব্দ করিতে লাগিল। বলিতে বলিতে ছিপ আসিয়া বজ্রার পিছনে লাগিল। অমনি 10-12 জন লোক ছিপ হইতে হাতিয়ার সমেত বজ্রার উপর উঠিয়া পড়িল। যে 6 জন হিন্দুস্থানি নিদ্রিত ছিল তাহারা বন্দুকের আওয়াজে জাগরিত হইয়াছিল বটে, কিন্তু ঘুমের ঘোরে হাতিয়ার হাতড়াইতে তাহাদের দিন গেল। ক্ষিপ্রহস্তে আক্রমণকারীরা তাহাদিগকে নিমেষ মধ্যে বাঁধিয়া ফেলিল। যে 2 জন আগে হইতে জাগ্রত ছিল তাহারা লড়াই করিল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র। আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাহাদিগকে পরাস্ত ও নিরস্ত্র করিয়া বাঁধিয়া ফেলিল। তখন ছিপের লোক বজ্রার ভিতর প্রবেশ করিতে উদ্যত হইল। বজ্রার দ্বার বন্ধ। ভিতরে ব্রজেশ্বর, তিনি শ্বশুর বাড়ি হইতে বাড়ি যাইতেছিলেন। পথে এই বিপদ, এ কেবল তাহার সাহসের ফল। অন্য কেহ সাহস করিয়া রাত্রে বজ্রা খুলিত না। রঙ্গরাজ কপাটে আঘাত করিয়া বলিল, মহাশয়, দ্বার খুলুন। ভিতর হইতে সদ্য নিদ্রোত্থিত ব্রজেশ্বর উত্তর করিল, কে, এত গোল কিসের? রঙ্গরাজ বলিল, গোল কিছুই না, বজ্রায় ডাকাইত পড়িয়াছে। ব্রজেশ্বর কিছুক্ষণ স্তব্ধ হইয়া পরে ডাকিতে লাগিল, পারে, তেওয়ারি, রাম সিং। রাম সিং ছাদের উপর হইতে বলিল, ধর্মাবতার, শালা লোক সব কইকো বাতকে রাখা। ব্রজেশ্বর ঈষৎ হাসিয়া বলিল, শুনিয়া বড় দুঃখিত হইলাম। তোমাদের মতো বীর পুরুষদের ডাল রুটি খাইতে না দিয়া বাঁধিয়া ফেলিয়াছে। ডাকাইতের এ বড় ভ্রম। ভাবনা করিও না, কাল ডাল রুটির বরাদ্দ বাড়াইয়া দিব। শুনিয়া রঙ্গরাজও ঈষৎ হাসিল, বলিল, আমারও সেই মত। এখন দ্বার খুলিবেন বোধ হয়। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তুমি কে? আমি একজন ডাকাইত মাত্র, দ্বার খোলেন এই ভিক্ষা। কেন দ্বার খুলিব? আপনার সর্বস্ব লুটপাট করিব। ব্রজেশ্বর বলিল, কেন? আমাকে কি হিন্দুস্তানি ভেড়িওয়ালা পাইলে? আমার হাতে দোনলা বন্দুক আছে তৈয়ার। যে প্রথম কামরায় প্রবেশ করিবে নিশ্চয় তাহার প্রাণ রইব। একজন প্রবেশ করিব না, কয়জনকে মারিবেন? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, এক তরফ ব্রহ্মহত্যা হইবে, মিছি মিছি ব্রহ্মহত্যায় কাজ কি? ব্রজেশ্বর বলিল, সে পাপটা না হয় আমিই স্বীকার করিব।
এই কথা ফুরাইতে না ফুরাইতে মড়মড় শব্দ হইল। বজরার পাশের দিকের একখানা কপাট ভাঙিয়া একজন ডাকাইত কামরার ভিতর প্রবেশ করিল দেখিয়া ব্রজেশ্বর হাতের বন্দুক ফিরাইয়া তাহার মাথায় মারিল। দস্যু মূর্ছিত হইয়া পড়িল। এই সময় রঙ্গরাজ বাহিরের কপাটে জোরে 2 বার পদাঘাত করিল। কপাট ভাঙিয়া গেল। রঙ্গরাজ কামরার ভিতর প্রবেশ করিল। ব্রজেশ্বর আবার বন্দুক ফিরাইয়া ধরিয়া রঙ্গরাজকে লক্ষ্য করিতেছিলেন। এমন সময়ে রঙ্গরাজ তাহার হাত হইতে বন্দুক কাড়িয়া লইল। 2 জনেই তুল্য বলশালী, তবে রঙ্গরাজ অধিকতর ক্ষিপ্রহস্ত। ব্রজেশ্বর ভালো করিয়া ধরিতে না ধরিতে রঙ্গরাজ বন্দুক কাড়িয়া লইল। ব্রজেশ্বর তখন দৃঢ়তর মুষ্টিবদ্ধ করিয়া সমুদয় বলের সহিত রঙ্গরাজের মাথায় এক ঘুষি তুলিল। রঙ্গরাজ ঘুষিটা হাতে ধরিয়া ফেলিল। বজরার একদিকে অনেক অস্ত্র ঝুলানো ছিল। এই সময়ে ব্রজেশ্বর ক্ষিপ্র হস্তে তাহার মধ্য হইতে একখানা তীক্ষ্ণ ধার তরবারি লইয়া আসিয়া বলিল, দেখো ঠাকুর, ব্রহ্মহত্যায় আমার ভয় নাই। এই বলিয়া রঙ্গরাজকে কাটিতে ব্রজেশ্বর তরবারি উঠাইল। সেই সময়ে আর 4-5 জন দস্যু মুক্তদ্বারে কামরার ভিতর প্রবেশ করিয়া তাহার উপর পড়িল। উত্থিত তরবারি হাত হইতে কাড়িয়া লইল। 2 জনে 2 হাত চাপিয়া ধরিল। একজন দড়ি লইয়া ব্রজেশ্বরকে বলিল, বাঁধিতে হইবে কি? তখন ব্রজেশ্বর বলিল, বাঁধিও না, আমি পরাজয় স্বীকার করিলাম। কি চাও বলো, আমি দিতেছি। রঙ্গরাজ বলিল, আপনার যাহা কিছু আছে সব লইয়া যাইব। কিছু ছাড়িয়া দিতে পারিতাম, কিন্তু যে কিল তুলিয়াছিলেন আমার মাথায় লাগিলে মাথা ভাঙিয়া যাইত। 1 পয়সাও ছাড়িব না। ব্রজেশ্বর বলিল, যাহা বজরায় আছে সব লইয়া যাও, এখন আর আপত্তি করিব না। ব্রজেশ্বর এ কথা বলিবার পূর্বেই দস্যুরা জিনিসপত্র বজরা হইতে ছিপে তুলিতে আরম্ভ করিয়াছিল। এখন প্রায় 25 জন লোক বজরায় উঠিয়াছিল। জিনিসপত্র বজরায় বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্রাদি, পূজার সামগ্রী এইরূপ মাত্র। মুহূর্ত মধ্যে তাহারা সেই সকল দ্রব্য ছিপে তুলিয়া ফেলিল। তখন আরোহী রঙ্গরাজকে বলিল, সব জিনিস লইয়াছ, আর কেন দিক করো, এখন স্বস্থানে যাও। রঙ্গরাজ উত্তর করিল, যাইতেছি, কিন্তু আপনাকেও আমাদের সঙ্গে যাইতে হইবে। ব্রজ বলিল, সে কি, আমি কোথায় যাইব? আমাদের রানীর কাছে। তোমাদের আবার রানীকে? আমাদের রাজরানী। তিনি আবার কে? ডাকাইতে রাজরানী তো কখনো শুনি নাই। দেবী রানীর নাম কখনো শুনেন নাই? ওহো, তোমরা দেবী চৌধুরানীর দল? দলাদলি আবার কি? আমরা রানীজির কারপরদাজ। যেমন রানী তেমন কারপরদাজ। তা আমাকে রানী দর্শনে যাইতে হইবে কেন? আমাকে কয়েদ রাখিয়া কিছু আদায় করিবে এই অভিপ্রায়? কাজেই বজরায় তো কিছু পাইলাম না, আপনাকে আটক করিলে যদি কিছু পাওয়া যায়। আমারও যাইবার ইচ্ছা হইতেছে। তোমাদের রাজরানী একটা দেখবার জিনিস শুনিয়াছি, তিনি নাকি যুবতী। তিনি আমাদের মা, সন্তানে মার বয়সের হিসেব রাখে না। শুনিয়াছি বড় রূপবতী। আমাদের মা ভগবতীর তুল্য। চলো তবে ভগবতী দর্শনে যাই। এই বলিয়া ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে কামরার বাহিরে আসিলেন। দেখিলেন যে বজরার মাছি মাল্লা সকলে ভয়ে জলে পড়িয়া কাছি ধরিয়া ভাসিয়া আছে। ব্রজেশ্বর তাহাদিগকে বলিলেন, এখন তোমরা বজরায় উঠিতে পারো, ভয় নাই। উঠিয়া আল্লাহর নাম নাও। তোমাদের জান ও মান ও দৌলত ও ইজ্জত সব বজায় আছে।
তোমরা বড় হুঁশিয়ার। মাঝিরা তখন একে একে বজরায় উঠিতে লাগিল। ব্রজেশ্বর রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলেন, এখন আমার দ্বারবান্ধের বাঁধন খুলিয়া দিতে পারি কি? রঙ্গরাজ বলিল, আপত্তি নাই। উহারা যদি হাত খোলা পাইয়া আমাদের উপর আক্রমণ করে, তখনই আমরা আপনার মাথা কাটিয়া ফেলিব। ইহা উহাদের বুঝাইয়া দিন। ব্রজেশ্বর দ্বারবানদিগকে সেইরূপ বুঝাইয়া দিলেন, আর ভরসা দিলেন যে তাহারা যেরূপ বীরত্ব প্রকাশ করিয়াছে, তাহাতে শীঘ্রই তাহাদের ডাল রুটির বরাদ্দ বাড়িবে। তখন ব্রজেশ্বর ভৃত্যবর্গকে আদেশ করিলেন যে, তোমরা নিঃসংকোচিত্তে এইখানে বজরা লইয়া থাকো, কোথাও যাইও না বা কিছু করিও না, আমি শীঘ্র ফিরিয়া আসিতেছি। এই বলিয়া তিনি রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠিলেন। ছিপের নাবিকেরা দেবী রানী কি জয় হাঁকিল, ছিপ বাইহা চলিল। ব্রজেশ্বর যাইতে যাইতে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিল, আমাকে কত দূর লইয়া যাইবে? তোমার রানীজি কোথায় থাকেন? রঙ্গ, ওই বজরা দেখিতেছ না, ওই বজরা তার। ও বজরা? আমি মনে করিয়াছিলাম ওখানে ইংরেজের জাহাজ রঙ্গপুর লুটিতে আসিয়াছে। তা অত বড় বজরা কেন? রানীকে রানীর মতো থাকিতে হয়, উহাতে 7টা কামরা আছে। এত কামরায় কে থাকে? একটায় দরবার, একটায় রানীর শয়নঘর, একটায় চাকরানীরা থাকে, একটায় স্নান হয়, একটায় পাক হয়, একটা ফাটক। বোধ হয় আপনাকে আজ সেই কামরায় থাকিতে হইবে। এই কথোপকথন হইতে হইতে ছিপ আসিয়া বজরার পাশে ভিড়িল। দেবী রানী ওরফে দেবী চৌধুরানী তখন আর ছাদের উপর নাই। যতক্ষণ তাহার লোকে ডাকাইতি করিতেছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসিয়া জ্যোৎস্না লোকে বীণা বাজাইতেছিল। তখন বাজনাটা বড় ভালো হইতেছিল না। বেসুর বেতাল কি বাজিতে কি বাজে। দেবী অন্যমনা হইতেছিল। তারপরে যেই ছিপ ফিরিল, দেবী অমনি নামিয়া কামরার ভিতর প্রবেশ করিয়াছিল। এদিকে রঙ্গরাজ ছিপ হইতে কামরার দ্বারে আসিয়া দাঁড়াইল। রানীজি কি জয় বলিল। দ্বারে রেশমি পর্দা ফেলা আছে, ভিতর দেখা যায় না। ভিতর হইতে দেবী জিজ্ঞাসা করিল, কি সংবাদ? সব মঙ্গল। তোমাদের কেহ জখম হইয়াছে? রঙ্গ, কেহ না। দেবী, তাহাদের কেহ খুন হইয়াছে? কেহ না, আপনার আজ্ঞামতো কাজ হইয়াছে। তাহাদের কেহ জখম হইয়াছে? 2টা হিন্দুস্থানি 2-1টা আঁচড় খেয়েছে, কাটা ফোটার মতো। দেবী, মাল? সব আনিয়াছি, মাল এমন কিছু ছিল না। বাবু? বাবুকে ধরিয়া আনিয়াছি, হাজির করো। রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করিল। ব্রজেশ্বর ছিপ হইতে উঠিয়া আসিয়া দ্বারে দাঁড়াইল। দেবী জিজ্ঞাসা করিল, আপনি কে? দেবীর যেন বিষম লাগিয়াছে, গলার আওয়াজটা বড় সাপ নয়। ব্রজেশ্বর যেরূপ লোক পাঠক এতক্ষণে বুঝিয়াছেন বোধ হয়। ভয় কাহাকে বলে তাহা তিনি বালককাল হইতে জানেন না। যে দেবী চৌধুরানীর নামে উত্তর বাঙ্গালা কাঁপিত, তাহার কাছে আসিয়া ব্রজেশ্বরের হাসি পাইল। মনে ভাবিলেন, মেয়ে মানুষকে পুরুষে ভয় করে এ তো কখনো শুনি নাই। মেয়ে মানুষ তো পুরুষের বাদী। হাসিয়া ব্রজেশ্বর দেবীর কথায় উত্তর দিলেন, পরিচয় লইয়া কি হইবে? আমার ধনের সঙ্গে আপনাদিগের সম্বন্ধ, তাহা পাইয়াছেন। নামে তো টাকা হইবে না। হইবে বই কি, আপনি কি দরের লোক তাহা জানিলে টাকার ঠিকানা হইবে। তবু গলাটা ধরা ধরা, সেই জন্যই কি আমাকে ধরিয়া আনিয়াছেন? নইলে আপনাকে আমরা আনিতাম না। দেবী পর্দার আড়ালে কেহ দেখিল না যে। দেবী এই কথা বলিবার সময় চোখ মুছিল। ব্রজেশ্বর,
আমি যদি বলি আমার নাম দক্ষিরাম চক্রবর্তী, আপনি বিশ্বাস করিবেন কি? দেবী: না। ব্রজ: তবে জিজ্ঞাসার প্রয়োজন কি? আপনি বলেন কি না দেখিবার জন্য। আমার নাম কৃষ্ণ গোবিন্দ ঘোষাল। না। দয়ারাম বক্সী? তাও না। ব্রজেশ্বর রায়? হইতে পারে। এই সময়ে দেবীর কাছে আর একজন স্ত্রীলোক নিঃশব্দে আসিয়া বসিল। বলিল, গলাটা ধরে গেছে যে। দেবীর চক্ষের জল আর থাকিল না। বর্ষাকালের ফুটন্ত ফুলের ভিতর যেমন বৃষ্টির জল পোড়া থাকে, ডাল নাড়া দিলেই জল ছচ্ছর করিয়া পড়িয়া যায়, দেবীর চোখে তেমনি জল পোড়া ছিল। ডাল নাড়া দিতেই ঝরঝর করিয়া পড়িয়া গেল। দেবী তখন ওই স্ত্রীলোককে কানে কানে বলিল, আমি আর এ রঙ্গ করিতে পারি না, তুই কথা কহ, সব জানিস তো। এই বলিয়া দেবী সে কামরা হইতে উঠিয়া অন্য কামরায় গেল। ওই স্ত্রীলোকটি দেবীর আসন গ্রহণ করিয়া ব্রজেশ্বরের সহিত কথা কহিতে লাগিল। এই স্ত্রীলোকের সঙ্গে পাঠকের পরিচয় আছে। ইনি সেই বামন শূন্য বামনী, নিশি ঠাকুরানী। নিশি বলিল, এইবার ঠিক বলেছ, তোমার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বরের একটু গোল বাঁধিল। পর্দার আড়ালে কিছুই দেখিতে পাইতেছিলেন না, কিন্তু কথার আওয়াজে সন্দেহ হইল যে কথা কহিতেছিল এ সে বুঝি নয়। তার আওয়াজটা বড় মিঠে লাগিতেছিল, এ বুঝি তত মিঠে নয়। যাই হোক, কথার উত্তরে ব্রজেশ্বর বলিলেন, যদি আমার পরিচয় জানেন তবে এই বেলা দরটা চুকাইয়া লউন, আমি স্বস্থানে চলিয়া যাই। কি দরে আমাকে ছাড়িবেন? এক কড়া কানা করি সঙ্গে আছে কি? থাকে যদি দিয়া চলিয়া যান। আপাতত সঙ্গে নাই, বজরা হইতে আনিয়া দিন। বজরাতে যাহা ছিল তাহা আপনার অনুচরেরা লইয়া আসিয়াছে, আর এক কড়া কানা করিও নাই। নিশি: মাঝিদের কাছে ধার করিয়া আনুন, মাঝিরাও কানা করি রাখে না। নিশি: তবে যতক্ষণ না আপনার উপযুক্ত মূল্য আনাইয়া দিতে পারেন ততদিন কয়েদ থাকুন। ব্রজেশ্বর তাহার পর শুনিলেন কামরার ভিতরে আর একজনকে, কণ্ঠে সেও বোধ হয় স্ত্রীলোক, দেবীকে বলিতেছে, রানীজি, যদি এক কড়া কানা করি এই মানুষটার দর হয়, তবে আমি এক কড়া কানা করি দিতেছি, আমার কাছে উহাকে বিক্রি করুন। ব্রজেশ্বর শুনিলেন। রানী উত্তর করিল, ক্ষতি কি? কিন্তু মানুষটা নিয়ে তুমি কি করিবে? ব্রাহ্মণ জল তুলিতে কাঠ কাটিতে পারিবে না। ব্রজেশ্বর প্রত্যুত্তরও শুনিলেন। রমণী বলিল, আমার রাধিবার ব্রাহ্মণ নাই, আমাকে রাধিয়া দিবে। তখন নিশি ব্রজেশ্বরকে সম্বোধন করিয়া বলিল, শুনিলেন, আপনি বিক্রি হইলেন, আমি কানাকড়ি পাইয়াছি, যে আপনাকে কিনিল আপনি তাহার সঙ্গে যান, রাধিতে হইবে। ব্রজেশ্বর বলিল, কই তিনি? স্ত্রীলোক, বাহিরে যাইবে না, আপনি ভিতরে আসুন। ব্রজেশ্বর অনুমতি পাইয়া পর্দা তুলিয়া কামরার ভিতরে প্রবেশ করিল। প্রবেশ করিয়া যাহা দেখিল ব্রজেশ্বর তাহাতে বিস্মিত হইল। কামরার কাষ্ঠের দেওয়াল বিচিত্র চারুচিত্রিত, যেমন আশ্বিন মাসে ভক্তজনে দশভুজা প্রতিমা পূজা করিবার মানুষে প্রতিমার চাল চিত্রিত করায়, এ তেমনি চিত্র। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, মহিষাসুরের যুদ্ধ, 10 অবতার, অষ্টনায়িকা, সপ্তমাতৃকা, 10 মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নরনারী, কুঞ্জর, বস্ত্রহরণ সকলই চিত্রিত। সেই কামরায় 4 আঙুল পুরু গালিচা পাতা, তাহাতেও কত চিত্র। তাহার উপর কত উচ্চ মসনদ, মখমলের কামদার বিছানা, 3 দিকে সেইরূপ বালিশ,
সোনার আতরদান, তারই গোলাপ পাশ, সোনার বাটা, সোনার পুষ্পপাত্র, তাহাতে রাশিকৃত সুগন্ধি ফুল, সোনার আলবোলা, পোরজরের চটকা, সোনার মুখনলে মতির থোপ দুলিতেছে, তাহাতে মৃগনাভি সুগন্ধি তামাকু সাজা আছে। দুই পাশে দুই রূপার ঝাড়, তাহাতে বহু সংখ্যক সুগন্ধি দ্বীপ রূপার পরীর মাথার উপর জ্বলিতেছে। উপরের ছাদ হইতে একটি ছোট দ্বীপ সোনার শিকলে লটকানো আছে। চারিকোণে চারিটি রূপার পুতুল চারিটি বাতি হাতে করিয়া ধরিয়া আছে। মসনদের উপর একজন স্ত্রীলোক শুইয়া আছে, তাহার মুখের উপর একখানা বড় মিহি জরির বুটাদার ঢাকাই রুমাল ফেলা আছে। মুখ ভালো দেখা যাইতেছে না, কিন্তু তপ্ত কাঞ্চন গৌরবর্ণ আর কৃষ্ণ কুঞ্চিত কেশ অনুভূত হইতেছে। কানের গহনা কাপড়ের ভিতর হইতে জ্বলিতেছে, তার অপেক্ষা বিস্তৃত চক্ষে তীব্র কটাক্ষ আরও ঝলসিতেছে। স্ত্রী লোকটি শুইয়া আছে, ঘুমায় নাই। ব্রজেশ্বর দরবার কামরায় প্রবেশ করিয়া শয়ানা সুন্দরীকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রানীজিকে কি বলিয়া আশীর্বাদ করিব? সুন্দরী উত্তর করিল, আমি রানীজি নই। ব্রজেশ্বর দেখিল এতক্ষণ ব্রজেশ্বর যাহার সঙ্গে কথা কহিতেছিল এ তাহার গলার আওয়াজ নহে, অথচ তার আওয়াজ হইতে পারে, কেননা বেশ স্পষ্ট বোঝা যাইতেছে যে এ স্ত্রীলোক কণ্ঠ বিকৃত করিয়া কথা কহিতেছে। মনে করিল বুঝি দেবী চৌধুরানী হরবোলা মায়াবিনী। এত কুহক না জানিলে মেয়ে মানুষ হইয়া ডাকাইতি করে। প্রকাশ্যে জিজ্ঞাসা করিল, এই যে তাহার সঙ্গে কথা কহিতেছিলাম তিনি কোথায়? সুন্দরী বলিল, তোমাকে আসিতে অনুমতি দিয়া তিনি শুইতে গিয়াছেন। রানীতে তোমার কি প্রয়োজন? তুমি কে? তোমার মুনিব। আমার মুনিব? জানো না, এইমাত্র তোমাকে এক কড়া কানা কড়ি দিয়া কিনিয়াছি। সত্য বটে, তা তোমাকেই কি বলিয়া আশীর্বাদ করিব? আশীর্বাদের রকম আছে নাকি? স্ত্রীলোকের পক্ষে আছে। সধবাকে একরকম আশীর্বাদ করিতে হয়, বিধবাকে অন্যরূপ, পুত্রবতীকে। সুন্দরী বলিল, আমাকে শিগগির মরো বলিয়া আশীর্বাদ করো। সে আশীর্বাদ আমি কাহাকেও করি না। তোমার 103 বছর পরমায়ু হোক। সুন্দরী বলিল, আমার বয়স 25 বৎসর। 78 বৎসর ধরিয়া তুমি আমার ভাত রাঁধিবে? আগে একদিন তো রাঁধি, খেতে পারো তো না হয় 78 বৎসর রাঁধিব। সুন্দরী বলিল, তবে বসো, কেমন রাঁধিতে যেন পরিচয় দাও। ব্রজেশ্বর তখন সেই কোমল গালিচার উপর বসিল। সুন্দরী জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? তা তো তোমরা সকলেই জানো দেখিতেছি। আমার নাম ব্রজেশ্বর। তোমার নাম কি? গলাও তো মোটা করিয়া কথা কহিতেছ কেন? তুমি কি চেনা মানুষ? সুন্দরী বলিল, আমি তোমার মুনিব। আমাকে আপনি, মশাই আর আজ্ঞে বলিবে। আজ্ঞে, তাই হইবে। আপনার নাম? আমার নাম পাঁচকড়ি, কিন্তু তুমি আমার ভৃত্য, আমার নাম ধরিতে পারিবে না। বরং বলো তো, আমিও তোমার নাম ধরিব না। তবে কি বলিয়া ডাকিলে আমি আজ্ঞা বলিব? আমি রামধন বলিয়া তোমাকে ডাকিব, তুমি আমাকে মুনিব ঠাকুরুন বলিও। এখন তোমার পরিচয় দাও, বাড়ি কোথায়? এক কড়াই কিনিয়াছ, অত পরিচয়ের প্রয়োজন কি? ভালো, সে কথা নাই বলিলে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলে জানিতে পারিব। রাঢ়ী না বারেন্দ্র না বৈদিক? হাতের ভাত তো খাইবেন, চাই হই না। তুমি যদি আমার সশ্রেণী না হও, তাহা হইলে তোমাকে অন্য কাজে দিব। ব্রজ, অন্য কি কাজ? জল তুলিবে, কাঠ কাটিবে, কাজের অভাব কি? ব্রজ, আমি রাঢ়ী। তবে তোমায় জল তুলিতে কাঠ কাটিতে হইবে,
আমি বারেন্দ্র, তুমি রাঢ়ী, কুলীন না বংশজ। এ কথা তো বিবাহের সম্বন্ধের জন্যই প্রয়োজন হয়, সম্বন্ধ জুটিবে কি? আমি কৃতদার। কৃতদার? কয় সংসার করিয়াছেন? জল তুলিতে হয় জল তুলিব, অত পরিচয় দিব না। তখন পাঁচকড়ি দেবী রানীকে ডাকিয়া বলিল, রানীজি, বামুন ঠাকুর বড় অবাধ্য, কথার উত্তর দেয় না। নিশি অপর কক্ষ হইতে উত্তর করিল, বেত লাগাও। তখন দেবীর একজন পরিচারিকা সপাং করিয়া একগাছা লিকলিকে সরু বেত পাঁচকড়ির বিছানায় ফেলিয়া দিয়া চলিয়া গেল। পাঁচকড়ি বেত পাইয়া ঢাকাই রুমালের ভিতর মধুর অধর চারুদন্তে টিপিয়া বিছানায় বার দুই বেতগাছা আশ্রাইল। ব্রজেশ্বরকে বলিল, দেখিয়াছ? ব্রজেশ্বর হাসিল, বলিল, আপনারা সব পারেন, কি বলিতে হইবে বলিতেছি। তোমার পরিচয় চাই না। পরিচয় লইয়া কি হইবে? তোমার রান্না তো খাইব না। তুমি আর কি কাজ করিতে পারো বলো, হুকুম করুন। জল তুলিতে জানো? না। কাঠ কাটিতে জানো? না। বাজার করিতে জানো? মোটামুটি রকম। মোটামুটিতে চলিবে না। বাতাস করিতে জানো? পারি। আচ্ছা, এই চামর নাও, বাতাস করো। ব্রজেশ্বর চামর লইয়া বাতাস করিতে লাগিল। পাঁচকড়ি বলিল, আচ্ছা, একটা কাজ জানো? পা টিপিতে জানো? ব্রজেশ্বরে দূরদৃষ্ট। তিনি পাঁচকড়িকে মুখরা দেখিয়া একটি ছোট রকমের রসিকতা করিতে গেলেন। এই দস্যু নেত্রীদিগের কোনো রকমে খুশি করিয়া মুক্তি লাভ করেন, সে অভিপ্রায়ও ছিল। অতএব পাঁচকড়ির কথার উত্তরে বলিলেন, তোমাদের মতো সুন্দরীর পা টিপব সে তো ভাগ্য, তবে একবার টেপো না বলিয়া অমনি পাঁচকড়ি আলতা পড়া রাঙা পাখানি ব্রজেশ্বরের উরুর উপর তুলিয়া দিল। ব্রজেশ্বর নাচার, আপনি পা টেপার নিমন্ত্রণ লইয়াছেন, কি করেন? ব্রজেশ্বর কাজেই দুই হাতে পা টিপিতে আরম্ভ করিলেন। মনে করিলেন, এই কাজটা ভালো হইতেছে না, ইহার প্রায়শ্চিত্ত করিতে হইবে, এখন উদ্ধার পেলে বাঁচি। তখন দুষ্টা পাঁচকড়ি ডাকিল, রানীজি, একবার এদিকে আসুন। দেবী আসিতেছে। ব্রজেশ্বর পায়ের শব্দ পাইল, পা নামাইয়া দিল। পাঁচকড়ি হাসিয়া বলিল, সে কি, পিছাও কেন? পাঁচকড়ি সহজ সরল গলায় কথা কহিয়াছিল। ব্রজেশ্বর বড় বিস্মিত হইলেন, সে কি, এ গলা তো চেনা গলাই বটে। সাহস করিয়া ব্রজেশ্বর পাঁচকড়ির মুখ ঢাকা রুমালখানা খুলিয়া লইলেন। পাঁচকড়ি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ব্রজেশ্বর বিস্মিত হইয়া বলিল, সে কি, এ কি, তুমি তুমি সাগর? পাঁচকড়ি বলিল, আমি সাগর, গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না? যখন পরের স্ত্রী মনে করিয়াছিলে তখন বড় আহ্লাদ করিয়া পা টিপিতেছিলে, আর যখন ঘরের স্ত্রী হইয়া পা টিপিতে বলিয়াছিলাম তখন রাগে গড়গড় করিয়া চলিয়া গেলে। যাক, এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হইয়াছে, তুমি আমার পা টিপিয়াছ। এখন আমার মুখপানে চাইয়া দেখিতে পারো, আমায় ত্যাগ করো আর পায়ে রাখো। এখন জানিলে আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। ব্রজেশ্বর কিয়ৎক্ষণ বিহ্বল হইয়া রহিল। শেষে জিজ্ঞাসা করিল, সাগর, তুমি এখানে কেন? সাগর বলিল, সাগরের স্বামী, তুমিই বা এখানে কেন? তাই কি, আমি কয়েদি। তুমিও কি কয়েদি? আমাকে ধরিয়া আনিয়াছে। তোমাকেও কি ধরিয়া আনিয়াছে? সাগর বলিল, আমি কয়েদি নই, আমাকে কেহ ধরিয়া আনে নাই। আমি ইচ্ছাক্রমে দেবী রানীর সাহায্য লইয়াছি। তোমাকে দিয়া আমার পা টিপাইব বলিয়া দেবী রানীর রাজ্যে বাস করিতেছি। তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্রালঙ্কারে জাঁক জমক দেখিয়া মনে করিল, এই দেবী চৌধুরানী।
ব্রজেশ্বর সম্ভ্রম রাখিবার জন্য উঠিয়া দাঁড়াইল। নিশি বলিল, স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহার অত সম্মান করিতে নাই। আপনি বসুন। এখন শুনিলেন কেন আপনার বজরায় আমরা ডাকাইতি করিয়াছি। এখন সাগরের পণ উদ্ধার হইয়াছে, এখন আপনাতে আর আমাদের প্রয়োজন নাই। আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না। আপনার জিনিসপত্র এক কপর্দক কেহ লইবে না, সব আপনার বজরায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি। কিন্তু এই একটা কপর্দক, এই পোড়ার মুখী সাগর, ইহার কি হইবে? এ কি বাপের বাড়ি ফিরিয়া যাইবে? ইহাকে আপনি লইয়া যাইবেন কি? মনে করুন আপনি উহার এক কড়ার কেনা গোলাম। বিস্ময়ের উপর বিস্ময়। ব্রজেশ্বর বিহ্বল হইল। তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয়। ব্রজেশ্বর ক্ষণিক ভাবিল, ভাবিয়া শেষে বলিল, তোমরা আমায় বোকা বানাইলে। আমি মনে করিয়াছিলাম দেবী চৌধুরানীর দলে আমার বজরায় ডাকাইতি করিয়াছে। তখন নিশি বলিল, সত্য সত্যই দেবী চৌধুরানীর এই বজরা। দেবী রানী সত্য সত্যই ডাকাইতি করেন। কথা শেষ হইতে না হইতেই ব্রজেশ্বর বলিল, দেবী রানী সত্য সত্যই ডাকাইতি করেন, তবে আপনি কি দেবী রানী নন? আমি দেবী নই। আপনি যদি রানীজিকে দেখিতে চান তিনি দর্শন দিলেও দিতে পারেন। কিন্তু যা বলিতেছিলাম তা আগে শুনুন। আমরা সত্য সত্যই ডাকাইতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোনো উদ্দেশ্য নাই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ি যায় কি প্রকারে? প্রতিজ্ঞা তো রক্ষা হইল। আসিল কি প্রকারে? রানীজির সঙ্গে। আমিও তো সাগরের পিত্রালয়ে গিয়াছিলাম, সেখান হইতেই আসিতেছি। কই, সেখানে তো রানীজিকে দেখি নাই। রানীজি আপনার পরে সেখানে গিয়াছিলেন, তবে ইহার মধ্যে এখানে আসিলেন কি প্রকারে? নিশি বলিল, আমাদের ছিপ দেখিয়াছেন তো 50 বোটে। তবে আপনারাই কেন ছিপে করিয়া সাগরকে রাখিয়া আসুন না? নিশি, তাতে একটা বাধা আছে। সাগর কাহাকে না বলিয়া রানীর সঙ্গে আসিয়াছে, এজন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে সবাই জিজ্ঞাসা করিবে কোথায় গিয়াছিলে। আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নাই। ভালো, তাই হইবে। আপনি অনুগ্রহ করিয়া ছিপ হুকুম করিয়া দিন। দিতেছি বলিয়া নিশি সেখান হইতে সরিয়া গেল। তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে? মুখ অঞ্চল দিয়া এবার ঢাকাই রুমাল নহে, কাপড়ের যেখানটা হাতে উঠিল সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাঁদিল। সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া কাঁপিয়া কাঁপিয়া চুপি চুপি ভারী কান্না কাঁদিল। চুপি চুপি পাছে দেবী শোনে। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর, তুমি আমায় ডাকিলে না কেন? ডাকিলেই সব মিটিয়া যাইত। সাগর কষ্টে রোদন সংবরণ করিয়া চক্ষু মুছিয়া বলিল, কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমি বা আসিলে না কেন? তুমি আমায় তাড়াইয়া দিয়াছিলে, না ডাকিলে যাই কি বলিয়া। এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি ডাকাইতের সঙ্গে কেন আসিলে? সাগর বলিল, দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল। তুমি চলিয়া আসিলে সে গয়া আমার বাপের বাড়ি উপস্থিত হইল। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই, তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দিব। আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে। তোমার সঙ্গে আমি পলাইয়া চলিলাম, এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য
এই সব আলবোলা সটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি, একবার তামাক টামাক খাও, তারপর যেও। ব্রজেশ্বর বলিলেন, কই, যে মালিক সে তো কিছু বলে না। নিশিকে দেখিয়া ব্রজেশ্বর বলিল, এখন আপনি ছিপ হুকুম করিলেই যাই। নিশি, ছিপ তোমারই, কিন্তু দেখো তুমি রানীর বোনাই, কুটুম্বকে সস্থানে পাইয়া আমরা আদর করিলাম না, কেবল অপমানই করিলাম, এ বড় দুঃখ থাকে। আমরা ডাকাইত বলিয়া আমাদের কি হিন্দু আনি নাই? কি করিতে বলেন? প্রথমে উঠিয়া ভালো হইয়া বসো। নিশি মসনদ দেখাইয়া দিল। ব্রজেশ্বর শুধু গালিচায় বসিয়াছিল, বলিল, কেন, আমি বেশ বসিয়া আছি। তখন নিশি সাগরকে বলিল, ভাই, তোমার সামগ্রী তুমি তুলিয়া বসাও, জানো আমরা পরের দ্রব্য ছুঁই না। হাসিয়া বলিল, সোনা রূপা ছাড়া। তবে আমি কি পিতল কাঁসার দলে পড়িলাম? আমি তো তা মনে করি, পুরুষ মানুষ স্ত্রীলোকের তৈজসের মধ্যে না থাকিলে ঘর সংসার চলে না, তাই রাখিতে হয়। কথায় কথায় শোকরি হয়, মাজিয়া ঘষিয়া ধুইয়া ঘরে তুলিতে নিত্য প্রাণ বাহির হইয়া যায়। নে ভাই সাগর, তোর ঘটি বাটি তফাত কর, কি জানি যদি শোকরি হয়। একে তো পিতল কাঁসা, তার মধ্যে আবার ঘটি বাটি, ঘড়াটা গাড়ুটার মধ্যে গণ্য হইবারও যোগ্য নই। নিশি, আমি ভাই বৈষ্ণবী, তৈজসের ধার ধারি না, আমাদের দৌড় মালসা পর্যন্ত। তৈজসের খবর সাগরকে জিজ্ঞাসা করো। আমি ঠিক কথা জানি, পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসি, সদাই অন্তঃশূন্য। আমরা যাই গুণবতী, তাই জল পুরিয়া পূর্ণ কুম্ভ করিয়া রাখি। নিশি বলিল, ঠিক বলিয়াছিস, তাই মেয়ে মানুষে এই জিনিস গলায় বাঁধিয়া সংসার সমুদ্রে ডুবিয়া মরে। নে ভাই, তোর কলসি, কলসি পিঁড়ির উপর তুলিয়া রাখ। ব্রজ, কলসি মানে মানে আপনি পিঁড়ির উপর উঠিতেছে। এই কথা বলিয়া ব্রজেশ্বর আপনি মসনদের উপর উঠিয়া বসিল। হঠাৎ দুই দিক হইতে দুইজন পরিচারিকা, সুন্দরী যুবতী, বহুমূল্য বসন ভূষণ ভূষিতা, দুইটা সোনা বাঁধা চামর হাতে করিয়া ব্রজেশ্বরে দুই পার্শ্বে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা না পাইয়াও তাহারা ব্যজন করিতে লাগিল। নিশি তখন সাগরকে বলিল, যা, এখন তোর স্বামীর জন্য আপন হাতে তামাকু সাজিয়া লইয়া আয়। সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার উপর হইতে কলিকা লইয়া গিয়া শীঘ্র মৃগনাভি সুগন্ধি তামাকু সাজিয়া আনিল, আলবোলায় চড়াইয়া দিল। ব্রজেশ্বর বলিলেন, আমাকে একটা হুকায় নল করিয়া তামাকু দাও। নিশি বলিল, কোনো শঙ্কা নাই, ওই আলবোলা উৎসৃষ্ট নয়, কেহ কখনো উহাতে তামাকু খায় নাই, আমরা কেহ তামাকু খাই না। সে কি, তবে আলবোলা কেন? দেবীর রানীগিরির দোকানদারি, তা হোক। আমি যখন আসিলাম তখন যে তামাকু সাজা ছিল, কে খাইতেছিল? কেহ না, সাজাও দোকানদারি। ওই আলবোলা সেই দিন বাহির হইয়াছে, ওই তামাকু সেই দিন কেনা হইয়া আসিয়াছে, সাগরের স্বামী আসিবে বলিয়া। ব্রজেশ্বর মুখ নলটি পরীক্ষা করিয়া দেখিলেন অভুক্ত বোধ হয়। তখন ব্রজেশ্বর ধূমপানের অনির্বচনীয় সুখে মগ্ন হইলেন। নিশি তখন সাগরকে বলিল, তুই পোড়ার মুখী, আর দাঁড়াইয়া কি করিস? পুরুষ মানুষে হুকার নল মুখে করিলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাই দেয়? যা, তুই গোটা কত পান সাজিয়া আন, দেখিস আপন হাতে পান সাজিয়া আনিস, পরের সাজা আনিস না, পারিস যদি একটু ওষুধ করিস। সাগর বলিল, আপন হাতেই সাজা আছে, ওষুধ জানিলে আমার এমন দশা হইবে কেন? এই বলিয়া
চন্দন কর্পূর চুয়া গোলাপে সুগন্ধি পানের রাশি সোনার বাটা পুরিয়া আনিল। তখন নিশি বলিল, তোর স্বামীকে অনেক বকেছিস, কিছু জল খাবার নিয়ে আয়। ব্রজেশ্বর মুখ শুকাইল। সর্বনাশ, এত রাত্রে জল খাবার, ওইটি মাপ করিও। কিন্তু কেহ তাহার কথা শুনিল না। সাগর বড় তাড়াতাড়ি আর এক কামরায় ঝাঁট দিয়া জলের হাত মুছিয়া একখানা বড় ভারী পুরু আসন পাতিয়া চারি পাঁচখানা রূপার থালে সামগ্রী সাজাইয়া ফেলিল। স্বর্ণপাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রাখিয়া দিল। জানিতে পারিয়া নিশি ব্রজেশ্বরকে বলিল, ঠাই হইয়াছে, উঠো। ব্রজেশ্বর উকি মারিয়া দেখিয়া নিশির কাছে জোর হাত করিল, বলিল, ডাকাইতি করিয়া ধরিয়া আনিয়া কয়েদ করিয়াছ, সে অত্যাচার সহিয়াছে, কিন্তু এত রাত্রে এ অত্যাচার সহিবে না, দোহাই। স্ত্রীলোকের মার্জনা করিল না। ব্রজেশ্বর অগত্যা কিছু খাইল। সাগর তখন নিশিকে বলিল, ব্রাহ্মণ ভোজন করাইলে কিছু দক্ষিণা দিতে হয়। নিশি বলিল, দক্ষিণা রানী স্বয়ং দিবেন, এসো ভাই, রানী দেখিবে, এসো। এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আর এক কামরায় সঙ্গে করিয়া লইয়া গেল। বন্ধুরা, দেবী চৌধুরানীর তৃতীয় পর্ব এখানেই শেষ হলো। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে, এবং সেই পর্বটি থাকবে চতুর্থ পর্ব।